আমাদের গ্রামের ছেলে হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব আপনাদের সামনে কিমতি নসিহত দ্বারা নসিহত করবেন। আগত মেহমানদেরকে স্টেজের উপরে ডাকা হচ্ছে, আপনারা চলে আসেন, স্টেজে চলে আসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وإمامنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه وأزواجه وذرياته. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء أو كما قال عليه الصلاة والتسليم. আমার মুহতারাম আজিজ ও গ্রামবাসী, বাপ-দাদাজি এবং ভাইরা, বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া ও রহম ও করম যে তিনি আমাদেরকে ভালোবেসে দিনের মেহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন দিনের কথা শোনার জন্য। সেই জন্য করে আমরা সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। তারপরে যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না, সেই নবীর উপরে দুরূদ শরীফ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরফুশানি নে কতরা दरफुशानी ने कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله. درود شريف পড়ি। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. আমার মুহতারাম আজিজ, আমি দেখছি এখনো পর্যন্ত অনেক লোক, আমার ভাইরা, বন্ধুরা, যারা বাইরে ঘোরাফেরা করছে,
আমরা বাইরে ঘোরাফেরা না করে, গুনার ভাগীদার না হয়ে জান্নাতের বাগানে এসে বসে যায়, দিনের মেহফিলে এসে বসে যায়। এখানে বসলে শুনলে নেকি হবে, সওয়াব হবে, সওয়াবের ভাগীদার হব। তাহলে আমরা গুনাহগারের ভাগীদার না হয়ে মেহফিলে এসে বসে যাই, কোরআন হাদিসের কথা শুনি এবং এর উপরে আমল করার চেষ্টা করি। আমার মুহতারাম আজিজো, আমরা সবাই জানি যখন এসআইআর হয়েছে সবাই ঘন্টা কি ঘন্টা লাইনে দাঁড়িয়ে গিয়েছিল। তাহলে এই যে দিনের মেহফিলগুলো হয়, এগুলো তো আমাদের ইসলাহ করার জন্য হয়, আমাদের ঈমানকে ঠিক করার জন্য হয়। ইনসানের ঈমান কমজোর হয়ে যাওয়ার কারণে এই মেহফিলগুলো রাখা হয়। আসল উদ্দেশ্য হলো এটাই যে ঈমান ঠিক হবে, মানুষ সঠিক পথে চলবে, গুনাহ থেকে বাঁচবে। লেকিন তার সত্ত্বেও যদি আমরা গুনাহগারের ভাগীদার হই, তাহলে আমাদের থেকে বড় আর বেকার লোক কেউ নেই, বোকা লোক আর কেউ নেই। সেই জন্য করে বলি, আমরা সবাই ঈমানকে সংশোধন করার জন্য এখানে চলে আসি, দিনের কথা শুনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা তো দুনিয়াবি জিন্দেগিকে তরজীহ দিয়ে দিয়েছো, দুনিয়াবি জিন্দেগিকে তোমরা গুরুত্ব দিয়েছো আর আখিরাতকে গুরুত্ব দাওনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হলো বেহতর আর উত্তম, আর সব সময় বাকি থাকার জন্য সব সময় বাকি থাকবে। আর সেই আখিরাত, যে আখিরাত হামেশা হামেশার জিন্দেগি, যার জিন্দেগি শেষ হবে না, সেই জিন্দেগির জন্য আমরা কি আমল করছি? আজকের দুনিয়ার রঙ্গরঙ্গিনের মধ্যে পড়ে গিয়ে দুনিয়ার মধ্যে আমরা লিপ্ত হয়ে গিয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভুলে গিয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করা শুরু করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। মা ইনদাল্লাহি ইয়ানফাদু, যা কিছু ইনসানের কাছে আছে, মানুষদের কাছে আছে, সব কিছু শেষ হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, তাবাহ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা কিছু আছে, অর্থাৎ জান্নাত, আখিরাতের জিন্দেগি, এ সব সময় বাকি থাকবে, এই জিন্দেগি শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। তুরিদুনা আরাদাদ দুনিয়া, মানুষ তোমরা তো দুনিয়াবির জিন্দেগিকে পছন্দ করছো। তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ, কিন্তু আমার আর আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ, আখিরাতকে পছন্দ করছে। যে আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে সৃষ্টি করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিন্নাত এবং ইনসানকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ যে জিনিসটা পছন্দ করবে, যেই জিনিসটা ভালোবাসবে, সেই জিনিসটা তার সৃষ্টিদেরকেও ভালোবাসার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জিন্দেগিকে ভালোবাসছেন, তাহলে আমাদেরকেও আখিরাতের জিন্দেগিকে ভালোবাসতে হবে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন একটা বাজার দিয়ে যাচ্ছিলেন, আর তার সঙ্গে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের একটি জামাত ছিল। যেতে যেতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ, তার নজর একটা মরা ছাগলের বাচ্চার দিকে পড়েছে। সে এমন একটা বাচ্চা ছিল, মরা ছিল, বদশকল ছিল, বদহাইয়াত ছিল, তার দিকে নজর পড়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতানাওয়ালাহু ফাআখাযা বিউযুনিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মরা বাচ্চার কাছে গিয়ে তার কানটা ধরে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বলছেন, ফাকালা আইয়ুকুম
তখন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, না আমরা পছন্দ করি না, আমরা কি করে পছন্দ করব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তোমরা সেখানটায় আমাদের মুসলমান ভাইরা বোনেরা সেখানে চলে যাচ্ছে, গুনার ভাগীদার হয়ে যাচ্ছে, কিন্তু যখন দিনের মাহফিল হয়, যখন মসজিদের ব্যাপারে এলান হয়, মসজিদের ব্যাপারে ঘোষণা করা হয়, মাদ্রাসার ব্যাপারে ঘোষণা করা হয় যে মসজিদ করার জন্য, মাদ্রাসা করার জন্য, উন্নয়ন করার জন্য কিছু খিদমত করো, কিছু টাকা পয়সা দাও, তোমার কিছু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বা'উদাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার হেসিয়ত হলো এমন যে এই দুনিয়ার হেসিয়ত যদি কোন মাছের ডানার সমতুল্য হতো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই দুনিয়ার কিমত, যদি এই দুনিয়া মাছার মানে মাছের ডানার সমতুল্য হতো, তাহলে আমি কোন কাফিরদেরকে এক ঢোক পানি পান করাতাম না, কোন কাফিরকে এক ঢোক পানিও দিতাম না। এর দ্বারা বোঝা গেল যে এই দুনিয়ার কোনোই দাম নেই, এই দুনিয়ার কোনো হেসিয়াত নেই। তাহলে আজকে আমরা এই দুনিয়ার মধ্যে পড়ে গিয়ে আল্লাহকে কেন ভুলে যাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভুলে যাচ্ছি? আমার মুহতারাম, আমার আজিজ, আমরা ফিরে আসি, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চেনা শুরু করি, আমরা আল্লাহর ইবাদত করা শুরু করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবিদারি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন ব্যক্তি রাতে উঠে কান্নাকাটি করে আল্লাহর ভয়েতে, জাহান্নামের আযাবের ভয়েতে কান্নাকাটি করে, আর যদি তার শরীরের পশম খাড়া হয়ে ওঠে, দাঁড়িয়ে ওঠে, আর যদি তার শরীরের মধ্যে কাঁপকাঁপিয়ার তারি হয়ে যায়, সে যদি গুনার ভয়েতে, আল্লাহর ভয়েতে, আল্লাহর আযাবের ভয়েতে, জাহান্নামের আযাবের ভয়েতে কান্নাকাটি করে, গিড়গিড়ায়, আর যদি সে কান্নাকাটি করে তার শরীর যদি কাঁপে, তাহলে তার জন্য এমন ঘোষণা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার গুনাহ ঠিক এইরকম ভাবে ঝরে যাবে যেমন শুকনো গাছের পাতাগুলো ঝরে যায়। তো মানুষের গুনাহগুলো এরকম ভাবে ঝরে যাবে, আর তার নেকি ঠিক তার সঙ্গে ওইরকম ভাবে থেকে যাবে যেমন গাছের পাতা হারাভারা থেকে যায়, যেগুলো জীবিত থাকে পাতাগুলো, সেই পাতা যেমন গাছে রয়ে যায়, তেমন তার নেকিগুলো তার সঙ্গে রয়ে যাবে, থেকে যাবে, কিন্তু গুনাহগুলো শুকনো পাতার মতন ঝরে চলে যাবে। এতগুলো অফার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আজকে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছি, তবু কেন ফিরে আসছি না? কেন আমার দিল কি কাঁপে না, আমার অন্তর কি কাঁদে না যে আজকে আমি দুনিয়ার মধ্যে আছি, দুনিয়ার মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছি, আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে রয়েছি। কালকে আমার জন্য একদিন আমার নামও ঘোষণা হবে মসজিদে যে অমুকজন মারা গিয়েছে, তার জানাজার নামাজ হবে অমুক টাইমে, তাকে কবরে দেওয়া হবে। মেরে মুহতারাম আজিজো, আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে চলে যাবে। তাই আজকে আমরা কেন ফিরে আসছি না? আমরা সবাই ফিরে আসি, আজকের থেকে আমরা পাক্কা সচ্চা তওবা করে নিই যে আমরা সবাই 100% আমরা ইমানের উপর চলবো, ইসলামের পথের উপরে চলবো। যখন ইমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো ডাক আসবে, আমরা তখন ঝাঁপিয়ে পড়বো, আর যখন দিনের ব্যাপারে কোনো কিছু সাহায্য চাওয়া হবে, তখন আমরা কেউ পিছনে হটবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কর্জ দেবে, আল্লাহর রাস্তায় খরচা করবে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অতিরিক্ত দিয়ে দেবে, অনেক ডবল করে তাকে দিয়ে দেবে। আর যদি তার ইখলাস আরো যদি ভালো হয়, সেই যদি পুরো ইখলাসের সঙ্গে দেয়, পুরো আল্লাহ, শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য দেয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ডবল কেন, তার থেকে আরো 70 গুণা বেশি দিয়ে দেবেন। আরো যদি তার বেশি ইখলাস হয়, যদি খাঁটি ইখলাসের সঙ্গে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এত দেবে, এত দেবে, সে গুনতেও পারবে না। সেই জন্য করে আমার মুহতারাম আজিজো, যখন ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, মসজিদের ব্যাপারে আমাদের কাছে সাহায্য চাওয়া হবে, আমরা তখন কেউ পিছনে হটবো না, আমরা সবাই নিজের হাতকে আগে বাড়িয়ে দেবো। আমার কাছে
কাছে যা আছে আমি দিয়ে দেবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বরকত দিয়ে দেবে। আমি বুঝতে পারবো না আমার কাছ থেকে কোথায় থেকে চলে আসবে। সেই জন্য আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।